আসসালামু আলাইকুম। ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী সতর্কতা এবং শিক্ষা। কুরআনে এমন কিছু জাতির কথা বলা হয়েছে যারা আল্লাহর নির্দেশ অমান্য করে অন্যায় অপরাধে ডুবে গিয়েছিল, আর তাদের ধ্বংসের অন্যতম কারণ ছিল ভয়াবহ ভূমিকম্প। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে নবী শুআইব আলাইহিসসালামের আমল, যা মাদিয়ান সম্প্রদায় প্রতারণা, দুর্নীতি আর সীমালঙ্ঘনে জড়িত ছিল। শেষ পর্যন্ত মহা ভূমিকম্প তাদের পুরো শহরকে ধ্বংস করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সামুদ জাতি আল্লাহর বিশেষ নিদর্শন উষ্ট্রিকে হত্যা করে ফেলে, ফলে ভয়ঙ্কর বজ্রধ্বনি এবং ভূমিকম্পে তাদের সমূলে ধ্বংস করা হয়। নবী লূত আলাইহিস সালামের আমল, অশ্লীলতা এবং নৈতিক ধ্বংসের কারণে তাদের শহরকে উল্টে ফেলা হয় এবং পাথরের বৃষ্টিতে শাস্তি দেওয়া হয়। নবী মুসা আলাইসাল্লাম এবং বাছুর পূজারীরা শিরক এবং মূর্তি পূজার কারণে তাদের উপর মাটির কম্পন নেমে আসে শাস্তি হিসেবে। আজকের পৃথিবীও সেই একই পথেই হাঁটছে। অসৎ কাজ, দুর্নীতি, অশ্লীলতা, আল্লাহর বিধান অস্বীকার, সবই সেই ধ্বংসপ্রাপ্ত জাতিদের চরিত্রেরই পুনরাবৃত্তি। তাই ভূমিকম্প আমাদের বারবার মনে করিয়ে দেয়, মানুষ যতই শক্তিশালী ভাবুক না কেন নিজেকে, আল্লাহর সামনে আমরা কেবলই অসহায়। বুকে কাঁপন ধরানো শব্দ, মাটির গর্জন, চোখের সামনে সবকিছু ভেঙে চুরমার, এবং এটাই হলো সেই ভয়াবহ ভূমিকম্প। ইসলামের ইতিহাসে এমন অনেক সময় এসেছে যখন মানবজাতির অবাধ্যতার বিরুদ্ধে আল্লাহ প্রদর্শন করেছেন তার শক্তি, আর সেই সময় আল্লাহর প্রেরিত নবী এবং রাসূলগণ ছিলেন মানুষের সামনে সতর্কতা আর সত্যের বার্তা হয়ে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কোন কোন নবীর আমলে বড় বড় ভূমিকম্প সংঘটিত হয়েছিল এবং সেই ঘটনার পেছনের শিক্ষাও। তো চলুন শুরু করি কুরআনের বর্ণনা থেকে। প্রথমেই নবী শুআইব আলাইহিস সালামের আমলের ভূমিকম্প, যাকে বলা হয় আসহাবে মাদিয়ান। মাদিয়ান নগর ছিল বাণিজ্যে সমৃদ্ধ, কিন্তু তাদের ছিল এক ভয়ঙ্কর বৈশিষ্ট্য, যা লোক ঠকানো, ন্যায্য মাপ ওজনে কম দেওয়া, দুর্নীতি এবং অবিশ্বাস। নবী শুআইব আলাইহিসসালাম বহুবার তাদের সতর্ক করেছিলেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো, অন্যায় করো না, প্রতারণা বন্ধ করো। কিন্তু তারা বিদ্রুপ করে বলেছিল, তোমার নামাজ কি তোমাকে শেখায় যে আমরা যা চাই তা করতে পারবো না? হাদিস ও তাফসির থেকে জানা যায়, যখন তারা সত্যকে প্রত্যাখ্যান করল, তারপর এক ভয়ঙ্কর ভূমিকম্প তাদের শহরকে গিলে ফেলেছিল। আকাশের প্রচণ্ড চিৎকার আর নিচ থেকে মাটির দোলনে ধ্বংস হয়ে যায় পুরো মাদিয়ান। এই সম্পর্কে পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, তাদেরকে গ্রাস করেছিল ভূমিকম্প এবং সকালে তারা নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল। সূরা আল আরাফ আয়াত 91। এই ধ্বংস থেকে শিক্ষা পাই, অন্যায়, দুর্নীতি এবং আল্লাহর বিধান অস্বীকার করলে ধ্বংস অনিবার্য। নাম্বার 2, নবী সালেহ আলাইসাল্লামের আমলের ভূমিকম্প, যাকে বলা হয় কওমে সামুদ। সামুদ সম্প্রদায় বসবাস করত পার্বত্য অঞ্চলে। তারা বিশাল পাহাড় কেটে ঘর বানাতো। তারা বলতো, এই শক্তিশালী পাহাড়ি ঘরের উপর তোমার আল্লাহর গজব কিভাবে আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এক আল্লাহর ইবাদত করতে বললেন এবং আল্লাহর পক্ষ থেকে মহান নিদর্শন স্বরূপ সামুদের উষ্ট্রি তাদের সামনে উপস্থাপন করা হলো। কিন্তু তারা সেই উষ্ট্রিকেও হত্যা করলো আর বলল, এবার গজব আনো, দেখি তো কত শক্তি তোমার আল্লাহর। আল্লাহ মাফ করুক। তারপর কি হলো? এক প্রচণ্ড ভূমিকম্প এবং বজ্রধ্বনির মতো মহাশব্দ তাদের জীবন শেষ করে দেয় মুহূর্তেই। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে আঘাত করল এক প্রচণ্ড ধ্বনি, ফলে তারা নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল। সূরা হুদ আয়াত 67। এই ধ্বংস থেকে শিক্ষা পাই, আল্লাহর নিদর্শন নিয়ে উপহাস করলে শাস্তি অনিবার্য। নাম্বার 3, নবী লূত আলাইহিস সালামের আমলের ভূমিকম্প, যাকে বলা হয় কওমে লূত। কওমে লূত ছিল নৈতিকতা এবং মানবিকতার সীমা ছাড়িয়ে যাওয়া এক জাতি। পুরুষে পুরুষের যৌনাচার তাদের সমাজে সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। নবী লূত আলাইহিস সালাম নিষেধ করলে তারা বলেছিল, লূতকে এবং তার অনুসারীদের শহর থেকে তাড়িয়ে দাও।
অবশেষে আল্লাহর নির্দেশে ফেরেশতারা আগমন করলেন এবং শাস্তি নেমে আসলো। ভূমিকম্পে তাদের নগরী তলিয়ে যায়, এরপর শহর উল্টে ফেলা হয়, তারপর পাথরের বৃষ্টি। এ প্রসঙ্গ পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, আমি ওই জনপদকে উল্টে দিয়েছি এবং উপর থেকে পরপর নিক্ষিপ্ত করেছি পাথর। তথ্যসূত্র সূরা হিজর আয়াত ৭৪ এবং ৭৫। এই ধ্বংসটি থেকে শিক্ষা ছিল, অশ্লীলতা, ব্যভিচার এবং আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করলে শাস্তি অবধারিত। নাম্বার ৪, নবী মুসা আলাইহিসসালাম এর আমলের ভূমিকম্প, যাকে বলা হয় সামরীর অনুসারীদের ঘটনা। নবী মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন, কিছু লোক সামরীর প্ররোচনায় সোনার বাছুর বানিয়ে ইবাদত শুরু করল। নাউজুবিল্লাহ। ফেরার পর নবী মুসা আলাইহিসসালাম তাদের উপর অতি রাগান্বিত হলেন এবং আল্লাহ পাক বললেন, এই অবাধ্য ও মূর্তিপূজক সম্প্রদায়কে শাস্তি দেওয়া হবে। এ প্রসঙ্গে কুরআনে উল্লেখ করা হয়েছে, তাদেরকে ভূমিকম্পে পাকড়াও করা হলো। সূরা আল আরাফ আয়াত ১৫৫। এই ধ্বংসটি থেকে শিক্ষা ছিল, শিরক করলে আল্লাহর গজব নিশ্চিত। ইসলামে ভূমিকম্পের দুটি উদ্দেশ্য বর্ণিত হয়েছে। প্রথমত, গুনাহগার জাতির উপর আল্লাহর গজব, আর দ্বিতীয়ত, মুমিনদের জন্য পরীক্ষা আর সতর্কতা। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মাঝে অশ্লীলতা বেড়ে যায় এবং তারা তা প্রকাশ্যে করতে থাকে, তখন তাদের মাঝে ভূমিকম্প এবং শাস্তি নেমে আসে। হাদিস এবং তিরমিজি অনুযায়ী তা প্রমাণিত। তাই ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে যাও, গুনাহ আবন্ডন করো। আজকের মানুষ দুর্নীতি করে, প্রতারণা করে, অশ্লীলতাকে স্বাভাবিক ভাবে আর আল্লাহর বিধানকে উপহাস করে। এগুলো কি পূর্বের ধ্বংসপ্রাপ্ত জাতির প্রতিচ্ছবি নয়? ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়া স্থায়ী নয়। মহান আল্লাহর সামনে একদিন সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সোজা পথে রাখুন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন এবং পৃথিবীর সব দুর্যোগ থেকে রক্ষা করুন। আমিন।